আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সংসারের কাজের ব্যস্ততার জন্য নিয়মিত ভিডিও দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই। সংসারের কাজকর্ম শেষ করে যখন একটু সময় পাই তখন আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে রান্না করব রুই মাছের মাথার মজাদার ভুনা। চলুন শুরু করি। আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। প্রথমেই মাছের গায়ে হলুদ মাখিয়ে নিব, তারপর এক ফালি লেবুর রস ছিটিয়ে দিব। এই লেবুর রসটা দিলে অনেক সময় মাছের গায়ে যে দুর্গন্ধ থাকে আমরা অনেকেই অনুভব করি, সেটা থাকে না। তারপর দিয়ে দিলাম লবণ। এখন এগুলো মেখে নিব। মাখা হয়ে গেলে এগুলো আমরা তেলে হালকাভাবে ভেজে নিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব এবং এগুলো আমি হালকাভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি এগুলো হালকা ভেজে নিব, কারণ রান্নার সময় বাকিটা হয়ে যাবে। সবগুলো মাছ এখন তুলে নিব এক এক করে। এখন এই তেলে দিয়ে দিলাম আলু। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি মাছের মতোই হালকা করে ভেজে নিব। এই আলুতে আমি আর কোনো কিছু ব্যবহার করব না, এমনকি লবণ হলুদও না। মাছের তেলে যে রঙটা আছে সেটাই হয়ে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। দিয়ে দিলাম 5 ফোড়ন অল্প পরিমাণে, কয়েক টুকরো রসুন, 2 পিস তেজপাতা, 2 পিস দারুচিনি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু গোল গোল সাইজ এবং বড় করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে রান্নাটা অনেক স্বাদ হয়। পেঁয়াজগুলো একদিকে সরিয়ে এখন দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা, সাথে আছে পেঁয়াজ বাটা, একটু গরম মশলা বাটা। এগুলো এখন একটু ভেজে নেব। এখন পেঁয়াজগুলোর সাথে সবগুলো মশলা একসাথে ভাজবো। নাড়াচাড়া করবো একটু পরপরই, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা লেগে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব এবং এটাকে আমি একটু ভুনা হতে দিব। এখন দিয়ে দিলাম টমেটো। এখন মশলা এবং টমেটোগুলো একসাথে ভুনা হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা আলুগুলো। সবগুলো ভালো করে এখন মিশিয়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো যেহেতু আমি হালকা ভেজে নিয়েছি, তাই মাছটা হতে আর বেশি সময় লাগবে না।
এখন মাছ ভাজার সেই তেলগুলো আমি দিয়ে দিব। এখন হালকাভাবে নেড়ে চেড়ে দিব। আমি চেষ্টা করব মাছগুলো যেন একেবারে ভেঙে না যায়, কারণ আমি রান্নাটা করবই এইভাবে যেন মাছটা ভেঙে না যায়। তবুও ভেঙে যায়, কারণ মাছ খুবই নরম জিনিস। এখন অল্প পানি দিয়ে দিব আর 5 থেকে 6 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, তাহলে সবগুলো একসাথে মিশে যাবে। আমার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন মাখো মাখো হয়েছে। যে ঝোলঝোল ভাবটা দেখা যাচ্ছে সেটা থাকবে না। তরকারিটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও জমে যাবে। এর চেয়ে বেশি যদি শুকিয়ে ফেলি ঝোলটা, তাহলে খাওয়ার সময় একদম শুকনো শুকনো হয়ে যাবে। জিনিসটা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টস করে জানাবেন, এবং কিভাবে কি করলে আমি আরও ভালো কাজ করতে পারবো সেটা জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব ভালো কিছু করার জন্য, যাতে আপনাদের ভালো লাগে এবং আপনারা আমার পাশে থাকেন। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।